তো বাড়িতে কি শাক হয়েছে সেটা আজকে কাটবো, কেটে তারপর রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে। তো সেকেন্ড স্যাটারডে কারেন্ট নেই, ফ্রিজে দেখো বন্ধ আছে একদম। আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের সিনটেক্সে নেই জল। ঠিক আছে, তাই দেখো এভাবে মানে জল তুলে কাজ করতে হচ্ছে। তো এটা তো মানে সকাল থেকে কারেন্ট ছিল কিন্তু ভোল্টেজ একদম ছিল না। তো ইলেকট্রিসিটির এই অবস্থা। তো জল তুলে রান্না করতে হচ্ছে, সব কাজ করতে হচ্ছে। আর এই যে দেখো সকাল সকাল মানে ভাত করছি, এখানে ভাত তো হয়ে গেছে গরম করা। তারপর ওই যে বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কি শাক হয়েছে আমার ঘরে, সেটা রান্না করবো। আর সেটা রান্না করবো কী দিয়ে জানো? এই যে এ দুটো কাটতে হবে, দেখো পুঁটি মাছ। যেহেতু কারেন্ট নেই তো আমি শুধু দুটোই বের করেছি, আর বেশি আমি বের করিনি। এখন এই দুটোই কেটে রান্না করব। হ্যাঁ, তো চলো শাক কাটতে যাই আগে। গাছ থেকে তাজা তাজা সবজি কেটে রান্না করার কিন্তু আনন্দটাই আলাদা। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, এই দেখো প্রথমেই আছে এখানে একটা করলা গাছ। দেখো ছোট্ট কিউট একটা কিন্তু করলা হয়েছে। আসলে বৃষ্টিতে কিন্তু সব সবজি গাছ নষ্ট হয়ে গেছে, তার ভিতরে এই ট্রের ভিতরে কিন্তু কিছু পুঁইশাক গাছ হয়েছে, সেটাই আজকে একটুখানি কেটে রান্না করব। সবজির তো প্রচণ্ড দাম, তোমরা তো জানোই। হ্যাঁ, তো ঘরে যদি একটুখানি সবজি হয় তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু ঘরে আমি লাগাই, কিন্তু দেখো বেশি একটা হতে চায় না, মানে এই বৃষ্টির সময় হতে চায় না। শুকনোর সময় তো তবুও যাই হোক কিছুটা হলেও সবজি হয়, কিন্তু এখন সবজি করা মানে ভীষণ কষ্ট, একদমই হতে চায় না। তো ওখান থেকে দু চারটে আগামী কেটে নিলাম, তারপর এখানে আর একটা ট্রেতে এই যে একটা হয়েছে। আর জানো তো এই ট্রেটার ভেতরে কিন্তু ছিল হচ্ছে ধনেপাতা গাছ, যে গাছগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, নষ্ট হয়ে গেছে। একটা বেগুন ছিল, সেটাও একটুখানি ছিঁড়ে নিলাম। আর তারপর চলে যাচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা নেওয়ার জন্য। ঘরে আমার কাঁচা লঙ্কা নেই, পুড়িয়ে গেছে, তাই ভাবলাম গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিই। এটা ওই যে শুকনো লঙ্কাটা হয় না, আমরা যেটা বাজার থেকে কিনে আনি, সেই লঙ্কাটা কিন্তু আমি দানা বের করে তারপর এই যে চারা করে সেটা থেকে কিন্তু গাছ লাগিয়েছি। আর আজ দেখো সেই গাছে কিন্তু সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। বেশ অনেক কটাই গাছ আছে, মানে ওই ৬-৭টা গাছ তো আছেই, আর সবকটা গাছে কিন্তু সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে। আর এখানে দেখো একটা লোবিয়া গাছ, এটা এমনিতেই একা একা হয়ে গেছে। দুটো লোবিয়া আছে, এ দুটো ছিঁড়ে নিয়ে যায়, নালে তো পোকামাকড়ে খেয়ে যাবে। তো চলো দেখো এই যে হচ্ছে ঘরের সবজি, এটাই কেটে কিন্তু এখন রান্না করব। তো প্রথমেই দেখো সব কিছু কেটে পরিষ্কার করে নিয়ে এখন এই যে মাছটায় নুন হলুদ মেখে নিচ্ছি। মাছটা সুন্দর একটু লাল লাল করে ভাজা করতে হবে, যেহেতু কাঁচা লঙ্কা তরকারি করব, তাই মাছটা কিন্তু একটু ভালো করে ভাজা করলে তরকারিটা মানে ভালো হয় খেতে। তো এই দেখো আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি এখানে। আর করব হচ্ছে কচুর পাতা ভাজা। তো কচুর পাতা তো এখন আর কি সেরকম পাওয়া যায় না, তবুও আমার ঘরের পাশে দু চারটে গাছ আছে, সেটা আমি আর কি সেখান থেকে মাঝে মধ্যে এরকমভাবে নিয়ে একটুখানি ভাজা করে খাই। বিশেষ করে গুনগুনের জন্য কচুর পাতাটা করা তো আমরা সবাই খাই। আর শাকের তরকারি করছি তো, তাই শাকের তরকারিতে কিন্তু জিরে দিই না। আমার মা বলতো যে শাকের তরকারি করলে নাকি জিরে দিতে হয় না। একটুখানি রসুন দিয়েছি, আর পেঁয়াজটা তো আমি দিই না, কারণ গুনগুন পছন্দ করে না, তাই পেঁয়াজও দিইনি, শুধু একটুখানি রসুন দিয়েছি। আর এই যে আলু, ওই যে একটা বেগুন ছিল, লোবিয়া, সব সবজিটা কেটে একটুখানি হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দিতে হবে। মানে ঝোলটা যখন ফুটবে শাকটা কিন্তু আমি তখনই দিয়ে দেবো। আর শাক তো একদম কচি নরম নরম শাক, তো ঝোলের পরে দিলে কিন্তু মানে খেতে খুব ভালো হয়। আর এদিকে কচুর পাতাটা কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি, মানে তেল ছাড়া জল ছাড়া একটুখানি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর এ দেখো এখন চেরা কাঁচা লঙ্কা, এই যে যেটা আমি গাছ থেকে তুলে আনলাম সেইটাই, কাঁচা লঙ্কাগুলি কিন্তু এখন ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর ঝোলটা এখন কিন্তু সুন্দর করে ফুটতে হবে। তো দেখো বলতে না বলতে ঝোল ফুটে উঠেছে। এখন কিন্তু সেই কেটে ধুয়ে রেখেছিলাম যে পুঁই শাক, সেটাই কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। আর শাকগুলি দেখো কত সুন্দর, একদম ফ্রেশ তাজা তাজা শাক। এই শাকের তরকারিটা যে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন একটুখানি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, সবজিগুলি একটুখানি সেদ্ধ করতে দিতে হবে।
তো দেখো আমি সবজিটা এই যে ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ফুটবে তারপর। আর চলো বলতে না বলতে এদিকে আমার কচুর পাতাও কিন্তু একটুখানি মাখানো হয়ে গেছে। এটা আমি এখন একটুখানি তেল দিয়ে কিন্তু ভাজা করে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে তার ভিতরে একটুখানি সর্ষে ফোড়ন আর একটুখানি খেতে পারা রসুন দিয়েছি। এখন দিচ্ছি হচ্ছে সেই যে কচুর পাতাটা ভাপা একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো চলো এটা এখন একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে বলতে না বলতে আমার তরকারিটাও কিন্তু বেশ ফুটে উঠেছে। মানে একটুখানি এখন সুন্দর করে মাছটা দেওয়ার আগে ভালো করে একটুখানি ঘেটে একটুখানি যে নাড়াচাড়াটা করতে হয় সেটা একটুখানি করে নিচ্ছি। দেখো আলু কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এটার ভিতরে দিতে হবে মাছ, ভাজা মাছ। এখন এই সময় ভাজা মাছটা দিলে কিন্তু একটুখানি তরকারিটাই সেই যে টেস্ট হবে, তার জন্য এখন দিতে হয়। একদম বেশি লাস্টের দিকে দিলে কিন্তু তরকারিটা অত বেশি মাছের সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো আমি তো এভাবেই শাকের তরকারি রান্না করি, কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করে একটা ঝোল করছি। তোমরা কেমন রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখন কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। তরকারি হয়ে যাওয়ার যে ফোট না, ওটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর এদিকে সকাল সকাল আমার বর নিয়ে আসছে সবজি। কি এনেছে দেখো, এনেছে ঝিঙে আর এখানে এনেছে লোবিয়া। তো এটারও নাকি বলছে অনেক দাম। তো যাই হোক, খেতে তো হবেই, দাম দেখলে তো হবে না। আর তরকারি তো হয়ে গেছে। এদিকে সকাল সকাল গুনগুন একটু লেট করে উঠেছে, তাই ওকে এই যে ওকে প্রতিদিন দেওয়া হয় ডিম সেদ্ধ। আর এখানে খেজুর আছে, কাজু আছে, কিশমিশ আছে। কিশমিশটা খেতে যায় না, ও কিন্তু কিশমিশটা ফেলে দিয়েছে। তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, একদম কথা শোনে না। তো বলছে মা ডিমটা বাটিতে দাও। এই যে ওর ডিমটা বাটিতে দিয়ে দিলাম, ও এখন এটা খেয়ে নেবে। আর এদিকে রান্না বান্না সব হয়ে গেছে সকাল সকাল। আসলে কোনো দিন সকালে ভাত করি, কোনো দিন রুটি করি, বা অন্য অন্য কিছু, মানে যেদিন যেটা মন চায় সেদিন সেটাই করি। তো আজকে তো করেছি ভাত, ভাত করে দিয়েছি সকাল সকাল। এই যে সবাই দেখো বসে পড়েছে ভাত খেতে। আর আমি কিন্তু ভাত খাচ্ছি না, কি খাচ্ছি দেখো, লাই। আসলে লাই না, এটা হচ্ছে ওটস। আমি সকাল সকাল ওটস খাচ্ছি, বেশ অনেক দিন ধরেই খাচ্ছি, দেখে কি হয়। শরীরটা একটুখানি খারাপ থাকে, তো তাই ভাবছি একটুখানি হেলদি খাবার খাওয়া যাক। জানি না ওটস কতটা হেলদি কি হয়, আমি তো খাচ্ছি। তোমরা আমাকে বলো ওটস খেলে কি হয়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা বলবে, জানাবে। টাটা।